মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর, ইরানের বিরুদ্ধে আবার কি যুদ্ধের প্রস্তুতি? মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনার পারদ চলছে, আর এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন মার্কিন নৌবাহিনীর একটি বিশাল আর্মাডা পারস্য উপসাগরের দিকে এগোচ্ছে। এই ঘোষণার পরেই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি আবার ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে, নাকি এটা শুধুই শক্তি প্রদর্শন? যুক্তরাষ্ট্র কি সামরিক শক্তি পাঠাচ্ছে? মার্কিন কর্মকর্তাদের মতে যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, আধুনিক যুদ্ধ জাহাজ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এই বহরের নেতৃত্বে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার। এই জাহাজটি মূলত দক্ষিণ চীন সাগরের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই দিক বদলে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। এই ক্যারিয়ার গ্রুপে আছে আর্লেস বার্ক ক্লাস ডেস্ট্রয়ার, যেগুলোতে রয়েছে টমাহক ক্রুইজ মিসাইল, যা ইরানের ভেতরে অনেক গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া এসব জাহাজে রয়েছে এইজিস কমব্যাট সিস্টেম, যা ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রতিরোধে ব্যবহৃত হয়। ট্রাম্প কি বলছেন? ট্রাম্প সরাসরি বলেছেন, আমরা ইরানের দিকে নজর রাখছি, অনেক জাহাজ সেই দিকে যাচ্ছে, হয়তো ব্যবহার করতে হবে না, কিন্তু প্রস্তুত থাকা জরুরি। অর্থাৎ বার্তা পরিষ্কার, যুদ্ধ না হলেও যুদ্ধের প্রস্তুতি পুরোপুরি। তবে লক্ষ্য করার বিষয়, কিছুদিন আগেই ট্রাম্প ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের সমর্থন দিয়ে বলেছিলেন সাহায্য আসছে, কিন্তু বিক্ষোভ দমনের পর ট্রাম্প আবার সামরিক ভাষা কিছুটা কমিয়ে আনেন। 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্র ঠিক এভাবেই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছিল। তারপরই ইসরায়েল ইরান 12 দিনের যুদ্ধ, যুক্তরাষ্ট্র B-2 কম্বার ব্যবহার করে এবং সাবমেরিন থেকে 30টি টমাহক মিসাইল ছুড়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই কারণেই এবারকার নৌবহর অনেকের কাছে ডেজাভু মনে হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কত বড়? অনেকে ভাবেন যুক্তরাষ্ট্র এখন নতুন করে সেনা পাঠাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যে আগে থেকেই 40 থেকে 50 হাজার মার্কিন সেনা আছে, অন্তত 19টি সামরিক স্থাপনা, এর মধ্যে 8টি স্থায়ী ঘাঁটি। যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে: বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্ডান, মিশর। ইরান বহুদিন ধরেই বলে আসছে, যুদ্ধ শুরু হলে এসব ঘাঁটি হবে প্রথম লক্ষ্য। ইরানের প্রতিক্রিয়া কি? ইরান কোনো রাগঢাক না করে হুঁশিয়ারি দিয়েছে। ইরানি সামরিক সমন্বয়ক আলী আবদুল্লাহি আলিয়াবাদী বলেছেন, ইরানে হামলা হলে অঞ্চলের সব মার্কিন ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তু হবে। রিভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল পাকুর বলেছেন, আমরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত, ট্রিগারে আঙুল। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট ভাষায় বলেন, হামলা হলে আমাদের সবকিছু দিয়ে পাল্টে আঘাত করব। বিমান চলাচলে প্রভাব পড়েছে, পুরোপুরি বন্ধ না হলেও এয়ার ফ্রান্স, KLM, লাক্সেয়ার সহ একাধিক ইউরোপীয় এয়ারলাইন সাময়িকভাবে দুবাই ও তেল আবিবের ফ্লাইট বাতিল বা পিছিয়েছে। কারণ একটাই, আকাশপথে নিরাপত্তা ঝুঁকি। নতুন নিষেধাজ্ঞাও এসেছে। হ্যাঁ, যুক্তরাষ্ট্র সম্প্রতি 9টি জাহাজ ও তাদের মালিকদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। অভিযোগ, এই জাহাজগুলো গোপনে ইরানের তেল বিক্রি করছিল। তাহলে কি যুদ্ধ আসন্ন? এখন পর্যন্ত কোনো সরাসরি হামলার ঘোষণা নেই। ইরানে এক সপ্তাহে 99টি ভূমিকম্প, প্রকৃতির খেলা নাকি যুদ্ধের প্রস্তুতি? ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই 3 দেশকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে। ঠিক এই সময়ে সামনে আসে একটি অস্বাভাবিক তথ্য। মাত্র এক সপ্তাহে ইরানে 99টি ভূমিকম্প, আর এখান থেকেই শুরু হয় জল্পনা, গুজব আর নানা ষড়যন্ত্র তত্ত্ব। প্রশ্ন হলো, এগুলো কি স্বাভাবিক ভূমিকম্প, নাকি গোপন পারমাণবিক পরীক্ষা, নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি? কি ঘটেছে ইরানে? 2026 সালের 10 থেকে 16 জানুয়ারি, মাত্র 6 দিনের মধ্যে ইরানে মোট 99টি ভূমিকম্প রেকর্ড করা হয়। এই ভূমিকম্পগুলোর মধ্যে 72টির মাত্রা ছিল 3.0 এর আশেপাশে, 21টি ছিল 3 থেকে 4 মাত্রার মধ্যে, 5টি ছিল 4 থেকে 5 মাত্রার মধ্যে এবং মাত্র একটি ভূমিকম্প ছিল 5 থেকে 6 মাত্রার, অর্থাৎ বেশিরভাগ কম থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প। কোন কোন এলাকায় ভূমিকম্প হয়েছে? এই ভূমিকম্পগুলো কোনো একটি জায়গায় সীমাবদ্ধ ছিল না, বরং একাধিক প্রদেশে ছড়িয়ে পড়ে। খুসান 18টি, ইয়াজদ 13টি, কেরমান, দক্ষিণ খোরাসান প্রতিটিতে 7টি করে। এই বিস্তৃত ভৌগোলিক ছড়ানো বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ যদি এটা কোনো গোপন বিস্ফোরণ হতো তাহলে সাধারণত একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকত।
ইস্পাহান কেন এত গুরুত্বপূর্ণ? এখানেই শুরু হয় রাজনৈতিক বার্তা। ইস্পাহান প্রদেশে রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা। এই জায়গায় রয়েছে গবেষণা রিঅ্যাক্টর, পারমাণবিক ল্যাব, জ্বালানি প্রস্তুত কেন্দ্র। আর এখানেই সমস্যা। 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্র দাবি করেছিল তারা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার একটি ছিল ইস্পাহান। সেই অভিযানের নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। তাই এখন যখন ইস্পাহানের আশেপাশে ভূমিকম্প হচ্ছে, তখন সন্দেহ আরো বেড়ে যাচ্ছে। ট্রাম্প বনাম ইরান, হত্যার হুমকি ও যুদ্ধের ভাষা। এই ভূমিকম্পের খবর এমন এক সময় এসেছে যখন রাজনৈতিক উত্তেজনা চরমে। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আমাকে হত্যা করা হলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। অন্যদিকে ইরান বলেছে, খামেনিকে আঘাত করলে হাত কেটে নেওয়া হবে। এ ধরনের ভাষা সাধারণত যুদ্ধের আগের সময়েই শোনা যায়। ইসরায়েলের ভূমিকম্প আরও সন্দেহ। 14 জানুয়ারি ইসরায়েলে 4.2 মাত্রার ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল ডিমোনা পারমাণবিক স্থাপনার কাছাকাছি। এই ঘটনাও নতুন প্রশ্ন তোলে। ডিমোনা ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচির কেন্দ্র বলে মনে করা হয়। সেখানে আগে থেকেই নিরাপত্তা মহড়া চলছিল। ভূমিকম্পের পর সাইরেন বেজে ওঠে, আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু বিশ্লেষক দাবি করেন ইসরায়েল হয়তো পারমাণবিক কার্যকলাপ বাড়াচ্ছে, যদিও এর কোনো প্রমাণ এখনো নেই। তাহলে সত্যিটা কি? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কি প্রকৃতির স্বাভাবিক ঘটনা নাকি গোপন সামরিক তৎপরতা? ভূতাত্ত্বিকদের মতে ইরান ও ইসরায়েল দুটোই ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। ছোট ছোট ভূমিকম্প একসাথে হওয়াকে বলা হয় সাইসমিক স্টর্ম। এটি অনেক সময় স্বাভাবিকভাবেই ঘটে, কিন্তু রাজনীতি যখন উত্তপ্ত থাকে তখন প্রতিটি প্রাকৃতিক ঘটনাও রাজনৈতিক অর্থ পেয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণ নেই যে এই ভূমিকম্পগুলো পারমাণবিক পরীক্ষা বা যুদ্ধ প্রস্তুতির ফল। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর, ইরানের বিরুদ্ধে আবার কি যুদ্ধের প্রস্তুতি? মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনার পারদ চলছে, আর এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন মার্কিন নৌবাহিনীর একটি বিশাল আর্মাডা পারস্য উপসাগরের দিকে এগোচ্ছে। এই ঘোষণার পরেই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি আবার ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে, নাকি এটা শুধুই শক্তি প্রদর্শন? যুক্তরাষ্ট্র কি সামরিক শক্তি পাঠাচ্ছে? মার্কিন কর্মকর্তাদের মতে যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, আধুনিক যুদ্ধ জাহাজ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এই বহরের নেতৃত্বে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার। এই জাহাজটি মূলত দক্ষিণ চীন সাগরের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই দিক বদলে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। এই ক্যারিয়ার গ্রুপে আছে আর্লিজ বার্ক ক্লাস ডেস্ট্রয়ার, যেগুলোতে রয়েছে টমাহক ক্রুইজ মিসাইল, যা ইরানের ভেতরে অনেক গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া এসব জাহাজে রয়েছে এইজিস কমব্যাট সিস্টেম, যা ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রতিরোধে ব্যবহৃত হয়। ট্রাম্প কি বলছেন? ট্রাম্প সরাসরি বলেছেন, আমরা ইরানের দিকে নজর রাখছি। অনেক জাহাজ সেই দিকে যাচ্ছে। হয়তো ব্যবহার করতে হবে না, কিন্তু প্রস্তুত থাকা জরুরি। অর্থাৎ বার্তা পরিষ্কার, যুদ্ধ না হলেও যুদ্ধের প্রস্তুতি পুরোপুরি। তবে লক্ষ্য করার বিষয়, কিছুদিন আগেই ট্রাম্প ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের সমর্থন দিয়ে বলেছিলেন সাহায্য আসছে। কিন্তু বিক্ষোভ দমনের পর ট্রাম্প আবার সামরিক ভাষা কিছুটা কমিয়ে আনে। 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্র ঠিক এভাবেই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছিল। তারপরই ইসরায়েল ইরান 12 দিনের যুদ্ধ, যুক্তরাষ্ট্র B-2 কম্বার ব্যবহার করে এবং সাবমেরিন থেকে 30টি টমাহক মিসাইল ছুড়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই কারণেই এবারকার নৌবহর অনেকের কাছে ডেজাভু মনে হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কত বড়? অনেকে ভাবেন যুক্তরাষ্ট্র এখন নতুন করে সেনা পাঠাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যে আগে থেকেই 40 থেকে 50 হাজার মার্কিন সেনা আছে, অন্তত 19টি সামরিক স্থাপনা, এর মধ্যে 8টি স্থায়ী ঘাঁটি। যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে: বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্ডান, মিশর। ইরান বহুদিন ধরেই বলে আসছে, যুদ্ধ শুরু হলে এসব ঘাঁটি হবে প্রথম লক্ষ্য। ইরানের প্রতিক্রিয়া কি? ইরান কোনো রাগঢাক না করে হুঁশিয়ারি দিয়েছে। ইরানি সামরিক সমন্বয়ক আলী আবদুল্লাহি আলিয়াবাদী বলেছেন, ইরানে হামলা হলে অঞ্চলের সব মার্কিন ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তু হবে। রিভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল পাকুর বলেছেন, আমরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। ট্রিগারে আঙুল। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট ভাষায় বলেন, হামলা হলে আমাদের সবকিছু দিয়ে পাল্টে আঘাত করব। বিমান চলাচলে প্রভাব পড়েছে। পুরোপুরি বন্ধ না হলেও এয়ার ফ্রান্স, KLM, লাক্সেয়ার সহ একাধিক ইউরোপীয় এয়ারলাইন সাময়িকভাবে দুবাই ও তেল আবিবের ফ্লাইট বাতিল বা পিছিয়েছে।
কারণ একটাই, আকাশপথে নিরাপত্তা ঝুঁকি। নতুন নিষেধাজ্ঞাও এসেছে। হ্যাঁ, যুক্তরাষ্ট্র সম্প্রতি 9টি জাহাজ ও তাদের মালিকদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। অভিযোগ, এই জাহাজগুলো গোপনে ইরানের তেল বিক্রি করছিল। তাহলে কি যুদ্ধ আসন্ন? এখন পর্যন্ত কোনো সরাসরি হামলার ঘোষণা নেই। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সূত্র দাবি করেছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিরাপত্তার কারণে তেহরানে গভীর বাংকারে আন্ডারগ্রাউন্ড শেল্টারে অবস্থান করছেন। বাংকারটি অত্যন্ত শক্তপোক্ত টানেল নেটওয়ার্কে যুক্ত, যাতে উপর থেকে কোনো আঘাত এলেও তাকে রক্ষার সক্ষমতা রয়েছে। ইরানি নিরাপত্তা ও সামরিক কর্তৃপক্ষের মূল্যায়নে এখানে অন্যতম কারণ হল যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা। খামেনির পুত্র মাসুদ খামেনি এখন তার বার্তা ও দৈনন্দিন দায়িত্ব সামলাচ্ছেন বলেও রিপোর্টে উল্লেখ আছে। এটি ইঙ্গিত দেয় যে পরিস্থিতি শান্ত নয়, বরং ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্রের সামরিক বর্ধিত উপস্থিতি, রণতরী, সৈন্য ও হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবহর যেমন ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পৌঁছানোর পথে রয়েছে, তেমনি অন্যান্য এয়ার ডিফেন্স ব্যবস্থা ও স্থল বাহিনীর সরঞ্জামও সেখানে পাঠানো হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প নিজেই বলেছেন, আমরা ইরানের দিকে বড় শক্তি পাঠাচ্ছি। হয়তো ব্যবহার করতে হবে না, কিন্তু প্রস্তুত রাখতে হবে। এটা শুধু যুদ্ধের ইঙ্গিত নয়, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধও বটে। শক্তি প্রদর্শন, শত্রুকে ভয় দেখানো, আর কোনো ভুল গণনা হলে তা থেকে সরে যাওয়ার সুযোগ না দেয়া। ইরানের কড়া প্রতিক্রিয়া, হুঁশিয়ারির ভাষা। ইরান ইতিমধ্যেই জানিয়েছে, যদি কোনো রকম সামরিক হামলা করা হয় তা পুরো দস্তুর যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। এমনকি রেভলিউশনারি গার্ড বলছে তাদের আঙুল ট্রিগারে প্রস্তুত। এটা কোনো সস্তা রাজনৈতিক ভাষা নয়, এটি ওই ধরনের ভাষা যা সাধারণত রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থায় তখনই শোনা যায় যখন পরিস্থিতি চরম সতর্ক পর্যায়ে থাকে। প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের সিকিউরিটি টিম উচ্চ সতর্কতার কারণে খামেনিকে বাংকারে পাঠিয়েছে। এখানে 3টি গুরুত্বপূর্ণ দিক। 1, এটা যুদ্ধের পূর্বাভাস নয়, বরং প্রতিরক্ষামূলক ব্যবস্থা। পৃথিবীর সব দিকেই রাষ্ট্রীয় নেতারা কখনোই সরাসরি বিপজ্জনক অবস্থানে থাকেন না যদি সেই ঝুঁকি দেখা যায়। 2, এই ধরনের বাংকার সাধারণত থাকে ফৌজদারি ও বড় বিপর্যয় পরিস্থিতির জন্য। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও নেতারা এই ধরনের শেল্টার ব্যবহার করতেন। ট্রাম্প প্রশাসন এখনো সরাসরি কোনো হামলার ঘোষণা করেনি। কিছু রিপোর্টে বলা হয়েছে ইরান সম্ভবত আলোচনাও চেয়েছিল, কিন্তু পরিস্থিতি এতটা জটিল হয়ে গেছে যে আগেই কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। এছাড়া অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা, বাণিজ্য শুল্ক, এগুলো সমানভাবে ব্যবহার করা হচ্ছে। ইরানে হামলা চালানোর প্রস্তুতি শেষের কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির ইরানে হামলা চালাবে বলে ধারণা করছে ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12। তারা বলেছে, হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটিরও প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা। চ্যানেল 12 জানিয়েছে, গত 8 মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং ক্রুজার। এর সঙ্গে আছে ফাইটার স্কোয়াড্রোনস এবং বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা।